পাসপোর্টের থেকে যে ইসরায়েলের ইয়াটা উঠায় ফেলো, তখন তো এটার জন্য কার কাছে বিচার দিবেন আপনি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য? তারা কেন সেই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জানাজায়, আজ যারা বড় বড় আওয়ামী লীগ আছেন জানাজায় পর্যন্ত যাননি, তার মরার আওয়ামী লীগ করেন, এই কথাটা বলার সাহস পাননি? 3 বস্তা বালি এইভাবে ভরাট করে দিয়ে এখানে প্রধানমন্ত্রীর নাম দিয়ে এখানে লিখে দেওয়া যে প্রধানমন্ত্রী উন্নয়ন হচ্ছে, 3 বস্তা বালু দিয়ে প্রধানমন্ত্রীর নামই লিখতে হবে। এখানে চেয়ারম্যান মেম্বার আছে না? এটা তো লজ্জাজনক। যদি রাস্তাটা উন্নত হইতো, ভালো হইতো, তাহলে প্রধানমন্ত্রীর নাম লিখলে মানুষ স্যালুট দিত। আজকে আমি মন চাইছিল যে ভিডিও করি যে এত বড় রাস্তা খারাপ, এত বড় নদী ভাঙনের রাস্তা, এখানে প্রধানমন্ত্রীর নামে সাইনবোর্ড রাখছে, অথচ চলার মতো করে পরিবেশ। যে বলতেছিল প্রথমে যে 7%, তারপরে 41% যখন বলতেছিল, সে পরে একটা ইন্টারভিউতে আই থিঙ্ক ওই যে ওই ভাইটার নামটা ঠিক মনে নাই, ওখানে ইন্টারভিউতে বলতেছিল যে আমি তো একটু ঘুমাইছিলাম, একটু রেস্ট দিয়েছিলাম, তাই আমার মাথার সাথে সাথে কাজ করে নাই, তাই আমি বুঝতে পারি নাই, পরে বলেছি যে 41। তো এই হলো কমিশনার। আর আমি ওই যে হীরা ভাইয়াকে একটু বলতে চাচ্ছি, ভাইজান, যখন এই যে ফরিদপুরে 2 জনকে যে মারা হলো, তখন যে মন্ত্রী যে গিয়েছিলেন সেখানে, যাওয়ার পরে যেই মেম্বার চেয়ারম্যান এখন যে নিউজে আসছে যে তাদেরকে ধরায় দিতে পারলে পুরস্কৃত দেওয়া হবে, তখন তো মন্ত্রীর পাশে ওই 2 জন ছিল, তখন পুলিশ কেন ধরলো না? এখন কেন বলতেছে? তার মানে কি ওই 2 জন কি ইন্ডিয়াতে চলে গেছে নাকি? আমার কাছে এটা মনে হয়, এই বিষয়টা আপনি বলবেন। আর আমি বিপ্লব ভাইয়াকে বলবো, ভাইয়ান, আপনি এখন যেই লোকের বিচার চাচ্ছেন, ওই যে সাধারণ সম্পাদক নাকি, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী এই যে পাসপোর্টের থেকে যে ইসরায়েলের ইয়াটা উঠায় ফেলো, তখন তো এটার জন্য কার কাছে বিচার দিবেন আপনি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য? মানে যদি বলেন ভাইয়া। জি, আর আর মনির ভাই, আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এন্ড স্যালিউট ইউ ভাইজান। কোন মিডিয়া এই ফরিদপুরের বিষয়টা নিয়ে ইয়া করে অনুষ্ঠান করা নাই, কিন্তু আপনি অনেকবার করছেন। আপনাকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, স্যালিউট ইউ ভাইজান। আপনি একজন মানুষের পরিচয় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। জি জি, ধন্যবাদ আপনাকে। জয় ইসলাম। হাবিব, আনমিউট করে প্রশ্ন করেন। হাবিব, আসসালামু আলাইকুম। আমি প্রশ্ন করতে চাইছিলাম আওয়ামী লীগের নেতার কাছে। আমার প্রশ্ন হচ্ছে, উনি বলেছেন বিচার চাইছেন, তো বাংলাদেশে কি আজ পর্যন্ত কোনো বিচার হয়েছে? প্রথমত বিচার হয় নাই। নির্বাচনের সময় আওয়ামী লীগের এক প্রার্থী বলেছিল আমি ভারতের প্রার্থী, ওটার কি বিচার হয়েছে? ওটার বিচার হয় নাই। তারপর এরপর আরেকজন প্রার্থী বলেছে আমি ইলেকশনে প্রার্থী হয়েছি আমার টাকা উঠানোর জন্য, ওটার কি বিচার হয়েছে? হয় নাই। তারপরে আসেন এবার এসালম গ্রুপ যখন টাকা বিদেশে পাচার করছে, ওটার কি কোনো বিচার হয়েছে? এখন বলতেছে এসালম নিয়ে কোনো কিছু বলা যাবে না। তো আমরা কার কাছে বিচার হবে? উনি কার কাছে বিচার চাইবেন হাজারী সাহেব? আমি এটাও জানতে চাচ্ছি ওনার কাছে। আর যদি উনি বিচার না চাইতে পারেন, তাহলে ভবিষ্যতে আমরা ওনাকে অনুরোধ করবো টকশোতে আসি কোনো কথা না বলার জন্য, কারণ আমরা তো পারবেন না। যে বিপ্লব ভাইরা যতই বলুক দেশ ভালো আছে, আসলে দেশ ভালো নেই। আমি সহ ওই সময় সৌদি আরব থেকে একটা ফ্লাইট আইছে, ওমান থেকে একটা ফ্লাইট আইছে, 2টা ফ্লাইটের লোক 1 ঘন্টা ধরে এয়ারপোর্টে ঘোরাফেরা করেছে, এয়ারপোর্টে কোনো এক্সচেঞ্জে টাকা দিচ্ছে না। আমি ওমানি রিয়াল বাগানোর জন্য ঘুরতেছিলাম, আরো অন্য একটা ফ্লাইটের লোক, সৌদি আরবের অনেকগুলো বেশিরভাগ মহিলা ছিল, তারা টাকার জন্য ঘুরতেছিল, এয়ারপোর্টে কোনো টাকা পাচ্ছিল না। কি কারণ, কেন, কোনো কিছুই বলতেছে না, টাকা নেই। ওইখানে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, আরো অনেকগুলো ব্যাংক আছে, কোনো ব্যাংকে টাকা দিচ্ছে না। আমরা রিয়াল দিয়ে টাকা নেব, কিন্তু টাকা দিছিল না। এই ছিল অবস্থা। কেন, কি কারণ, এগুলো কোনো কিছুই বলা হয়নি। আর একটা হচ্ছে, আমি আমার বাড়িতে আসলাম, আমার বাড়ি হচ্ছে আপনারা জানেন যে যেখানে যে আগুন ধরে পুড়িয়ে মারা গেছে পঞ্চপল্লী ডুমাইন ইউনিয়ন, এর পাশের ইউনিয়ন কিন্তু আমার বাড়ি কামারখালী। এটা আমার শ্বশুর বাড়ি, আমি বর্তমানে স্থায়ী এখানেই থাকি। তো এই কামারখালীর একটা রাস্তা, যেটার কথা আমি বলতেছি, গত পরশু রাত্রে আগুন ধরেছিল। এখানে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে আসতে পুড়ে সব শেষ, গাড়ি এসে পৌঁছাতে পারে না। রাস্তার এমন করুণ দৃশ্য, তা ফায়ার সার্ভিসের গাড়ি বলছে এরকম রাস্তা জানলে আমরা আসতাম না। তো এরকম অনেক রাস্তা এখনো আছে। আপনারা শুধু যে উন্নয়নের বুলি গান না, এরকমের উন্নয়নের বুলি শুধু আপনারা টেলিভিশনের সামনেই বলেন, ভিতরে অনেক কিছু খারাপ চলে। আর এইখানে যে একটা রাস্তায় নদী ভাঙন আছে, নদী ভাঙনে 3 বস্তা সিমে মানে বালু ডালে দিয়েই ওখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম লিখে রাখা হয়। তো এটা তো লজ্জাও করা উচিত। এখানে উপজেলা চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদের নাম লিখলে তো সমস্যা হয় না। তো 3 বস্তা বালি এইভাবে ভরাট করে দিয়ে এখানে প্রধানমন্ত্রীর নাম দিয়ে এখানে লিখে দেওয়া যে প্রধানমন্ত্রী উন্নয়ন হচ্ছে, 3 বস্তা বালু দিয়ে প্রধানমন্ত্রীর নামই লিখতে হবে। এখানে চেয়ারম্যান মেম্বার আছে না?
এটা তো লজ্জাজনক। যদি রাস্তাটা উন্নত হইতো, ভালো হইতো, তাহলে প্রধানমন্ত্রীর নাম লিখলে মানুষ সেলুট দিত। আজকে আমি মন চাইছিল যে ভিডিও করি, যে এত বড় রাস্তা খারাপ, এত বড় নদী ভাঙনের রাস্তা, এখানে প্রধানমন্ত্রীর নামে সাইনবোর্ড রাখছে, অথচ চলার মতো কোনো পরিবেশ নাই। তাই এই হচ্ছে অবস্থা। আপনারা মুখে যেমনটা বলেন। রাস্তার নাম কি প্রধানমন্ত্রীর নামে করা হয়েছে? রাস্তার নাম হচ্ছে কামারখালী বাজার থেকে নাওড়াপাড়া, গন্ধখালী, দয়রামপুর, এই এলাকার নাম ভিত্তিক রাস্তাটা। কামারখালী বাজার, কামারখালী বাজার থেকে ওখানে প্রধানমন্ত্রীর উন্নয়ন হচ্ছে, প্রধানমন্ত্রীর নামে এখানে নদী ভরাট চলতেছে, এরকমের সাইনবোর্ড লাগায় রাখছে আরো 3 বছর আগের থেকে। 3 বছর আগের থেকে লাগায় রাখছে, কিন্তু রাস্তা দিয়ে গত পরশু রাত্রে আগুন ধরেছে, ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারে নাই। কিন্তু প্রধানমন্ত্রীর নাম দিয়ে সাইনবোর্ড ওখানে বড় করে একটা লাগা রাখছে। তো এখানে তো চেয়ারম্যানের নামও দিলে আমার কাছে তো মনে হয়তো ভালো হইতো, প্রধানমন্ত্রীর সম্মান থাকতো। কারণ রাস্তা দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারে নাই, অথচ প্রধানমন্ত্রীর নাম দিয়ে ওইখানে বড় একটা সাইনবোর্ড লাগায় রাখছে। রাস্তা দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে আসতে সবকিছু পুড়ে শেষ। আর একটা হচ্ছে, আপনি বলতেছেন যে বিএনপি জামাতের রাজনীতি করার অধিকার নাই, মানে ভোটের বিষয়ে কথা বলার অধিকার নাই, তারা স্বৈরাচারীর দল। তারা তো বাকশাল কায়েম করে নাই, করতে চায়ও নাই। আপনারা তো তাই করেছেন, বর্তমানেও তো সেরকমই চলতেছে, ভোটের অধিকার ছাড়াই চলতেছে, দুর্নীতি চলতেছে। বাকশালে জিয়াউর রহমান ছিলেন তো, বাকশালেও জিয়াউর রহমান ছিলেন। এখন আপনি যদি সেটা বলেন, তা আমি এখন মানতেছি, কিন্তু ইতিহাস সেটা মানে না। ইতিহাস তো সেটা মানে না। ইতিহাস জিয়াউর রহমান আবার সেই গণতন্ত্র জন্য লড়িছে, গণতন্ত্র সবাই সমান অধিকার করে দিয়ে ভোটের অধিকারের কথা বলিছে। না, আপনি আমার কথা বুঝেন নাই জয়নাল ভাই, জিয়াউর রহমান বাকশালের সদস্য ছিলেন, আমি সেটা বলছি। এখন আপনি যদি বলেন, এখন হয়তো মানছি, কিন্তু আসলে কি ইতিহাস সেটা বলে নাকি? সেই সময় তো সরকার ছিল আপনার আওয়ামী লীগ। জিয়াউর রহমানকে যদি আপনি বানায় দেন যে না উনি সেই সময় সদস্য ছিল, উনি সরকারি চাকরি ছিল, চাকরি থাকলে সরকারি দলে থাকলে সরকারের মতোই তো চলা লাগে। সেটা ঠিক আছে, আর আসলে এখন আপনারা সবকিছু ভুলে আসলে আবার নতুন করে নির্বাচনের কায়দায় ফিরে আসলে আমার মনে হয় জনগণ উন্নত হবে। আরেকটু মনির ভাই সামান্য একটু বলি, আমি যেদিন আসছি, আমি নাবিস্কের সামনে নামাজ পড়তে গেছিলাম মসজিদে, শুক্রবারে বিরিয়ানি দিচ্ছিল, ওইখানে যে কি মারামারি, আপনি যদি বিশ্বাস করবেন যে মনে হচ্ছে ফিলিস্তিনের মানে সেই ক্ষুধার্ত এলাকায় বিরিয়ানি দিচ্ছে, নামাজ ফেলে মানুষ এতটা আর কি হাহাকার অবস্থায় খাবার নেওয়ার জন্য। তা আসলে দেশে অভাব আছে। আপনারা যেটাই বলেন না, এক শ্রেণীর মানুষ আপনারা কোটিপতি হয়েছেন, আর এক শ্রেণীর মানুষ আসলে লজ্জা পায় খাবার মানুষের কাছে হাত পেতে চাইতে, কিন্তু তারপরেও তারা হাত পাতে। আসলে অবস্থা হচ্ছে এরকম। ওকে, ভালো থাকবেন সবাই। আপনি সেই রাস্তার যদি কোনো ফুটেজ থাকে আপনি দয়া করে আমাদেরকে পাঠানোর চেষ্টা করবেন, যে রাস্তার কথা আপনি বলেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইনশাআল্লাহ আমি আজকে আসলে দিতে পারতেছি না, আমি পরবর্তীতে যুক্ত হয়ে রাস্তার ফুটেজ আপনাকে দেব। এমন অবস্থা খারাপ, ফায়ার সার্ভিসের গাড়ি পাঠিয়ে দিন, পসিবল হলে আমাদের পেজের ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন আপনি। ইনশাআল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পরে হলো সুযোগ পাওয়ার জন্য ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে যে প্রথমে উন্নয়নের বিষয়ে আমি একটা প্রশ্ন করব। যেহেতু বেনজির আহমেদ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই সে হলো পুলিশ প্রধান হয়েছে এবং সবকিছু হয়েছে, তাহলে আমরা কি সারা বাংলাদেশের জনগণ কি ভেবে নিবে যে সরকারের উন্নয়নের ফল হিসাবে বেনজির আহমেদ এটা কি নাটক করে আবার পুনরায় জনগণের কাছে নাটক হিসাবে উপস্থাপন করতে চাচ্ছে কিনা, যে তাদের নাটক তারাই বসিয়েছে বেনজির আহমেদকে সরকার হলো পুলিশ প্রধান হিসাবে, এবং আবার প্রধান, সেনাপ্রধান সবকিছুর দিক থেকে এখন তাকে নিয়েই আবার নাটক করে জনগণকে বোঝাতে চাচ্ছে কিনা। আরেকটা কথা, বিপ্লব হাজারী ভাই আরেকটা কথা বলেছে যে জিয়া, আমি বিএনপি করি না, তারপরেও জিয়া বাকশালের তালিকায় ছিল। এখনই একটু কথা বললো ওই যে এক ভাই প্রশ্ন করার ভিতরেই। তা আমি বলবো যে তাহলে কি বিপ্লব হাজারী ভাইরা খন্দকার মুস্তাকের সদস্য ছিলেন? আপনারা কেন সেই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জানাজায় আজ যারা বড় বড় আওয়ামী লীগ আছেন জানাজায় পর্যন্ত যাননি, তার মরার আওয়ামী লীগ করেন, এই কথাটা বলার সাহস পাননি কেন ভাই? আপনারা কি সেই খন্দকার মুস্তাকের দলের লোক কিনা? আর আপনারা যদি খন্দকার মুস্তাকের দিকের লোকই না হবেন, তাহলে আজকে অনেক লোক পাওয়া যায়। সেই দিন কোথায় ছিল এই আওয়ামী লীগ? কোথায় ছিল এই বঙ্গবন্ধুর দেশপ্রেমিক? কোথায় ছিল আজকে যারা হলো মন্ত্রী বড় বড় তারা কোথায় ছিল ভাই? প্রশ্নের উত্তরটা দিবেন বিপ্লব হাজারী ভাই। আর যদি আপনারা যদি সেই দিন খন্দকার মুস্তাকের লোক হলো বন্ধু না হবেন, আপনারা যারা আজকে আপনার হলো ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যারা আছে বড় বড়, তারা কোথায় ছিল সেই দিন?
আর আজকে আপনি দেখেন শত বাধা বিপত্তির মাঝেও বাংলাদেশে জামাতের যারা আপনারা মিথ্যা যুদ্ধ অপরাধী দিয়ে ফাঁসি দিয়েছেন তাদেরকে জানাজায় ঠেকাতে পারেননি। সাইদি সাহেবের হলো ঢাকাতে জানাজা করতে দেননি, তাও লাখো লাখো মানুষের ভিড় হয়েছে। তাহলে আপনারা বলবেন যে আপনারা কি খন্দকার মুস্তাকের দিকের ছিলেন বলেই সেই দিনকে বঙ্গবন্ধুর জানাজায় উপস্থিত হননি?